বাংলাদেশের মেন প্রবলেমটা আমি এক্সপ্লেন করি। বাংলাদেশের যে ব্যাপারটা সেটা হচ্ছে কোটা, যে প্রতিবাদটা চলছে এখন পুরোপুরি কোটা সিস্টেমের উপরে। আমাদের যেমন বিভিন্ন কাস্ট বেসড হয়ে থাকে, ওখানে সিস্টেমটা হচ্ছে কে ফ্রিডম ফাইটারের জন্য 30%, দেন যারা মহিলা তাদের জন্য 10%, ফিজিক্যাল ডিসেবিলিটি যারা থাকে তাদের জন্য 1%, ব্যাকওয়ার্ড ডিস্ট্রিক্ট যারা থাকে তাদের জন্য সামথিং আই থিঙ্ক 5% এরকম কিছু থাকে। তো এরকম কোটা সিস্টেম থাকে, এবং এই কোটা সিস্টেমটা আজকের নয়, এটা ইমপ্লিমেন্ট হয়েছিল 1972। 1972 সাল থেকে আজ অবধি কোনো প্রতিবাদ হয়নি, এবং এই রুলসটা 3বার পরিবর্তন হয়েছিল। 1997 এবং 2010-এ দুবার চেঞ্জ হয়ে থাকে। তো প্রথমে যখন বলা হলো ফ্রিডম ফাইটাররা 30% গভর্নমেন্ট জব পাবে, সেটা কোনো প্রবলেম ছিল না। তারপরে বলা হলো যে শুধু ফ্রিডম ফাইটার না, তাদের যে পরের জেনারেশন তারাও পাবে এই ফেসিলিটি 30% কোটা। সেটা হয়ে থাকে 1997। তারপরে আবার নতুন রুলস আসে যে 2010 যখন আসে, যখন রিভাইজড হয়, তারপরের জেনারেশন মানে ফ্রিডম ফাইটার, তার ফার্স্ট জেনারেশন, তারপর সেকেন্ড জেনারেশন সবাই পাবে এই ফেসিলিটি। তখন গিয়ে দেশকে উত্তপ্ত হয়ে থাকে যে মেরিট বেসড হবে না, সো ফ্রিডম ফাইটার বলে ওদের ফার্স্ট জেনারেশন, ওদের সেকেন্ড জেনারেশন সবাই চাকরি পাবে। ইভেন ফ্রিডম ফাইটার তখন কোন পার্টি ছিল? আওয়ামী লীগ ছিল। তো পরে দেখা যাচ্ছে আওয়ামী লীগের যে ম্যাক্সিমাম মানুষই এই ফ্যাসিলিটির আন্ডারে গভর্নমেন্ট জব, আওয়ামী লীগের মানুষজনই বেশিরভাগ পায়, এবং দ্যাট ইজ দি মেজর প্রবলেম, যার জন্য আজকে বাংলাদেশে এত বড় প্রতিবাদ হয়ে থাকে, মানে এত বড় জিনিস আজকে হয়ে থাকে। এটাই হচ্ছে মেজর। বাট এই কোটা সিস্টেমটাই শুধু রিজন না, অনেকে বলে থাকে যে এটার জন্য এক্সটার্নাল অনেক এজেন্সি আছে, তারাও অনেকটা দায়ী। ইন্ডিয়ান RNAW অ্যান্ড আমেরিকার CIA, চায়না, এরা সমস্তই শেখ হাসিনাকে চেঞ্জ করার জন্য, এগুলো গভর্নমেন্টকে উল্টানোর জন্য এগুলো করেছে।